আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। দুর্দয়শ্চক্র নিভস্য তন্নি, তমালো তালি বনরাজি নীলা, আভাতি বেলা লবণাম্বুর আসে, ধরা নিবন্দেব কলঙ্ক রেখা। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পান্তাভাত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করছি আজকের ব্লগটি অবশ্যই কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের দিনটি 22শে জানুয়ারি। গতকাল ছিল রোদ ঝলমলে একটা দিন, আর আজকে ভোরবেলা উঠেই ঘন কুয়াশায় ঢাকা এই প্রকৃতিকে দেখে মন ঘুরতে যাওয়ার জন্য আরো বেশি করে ব্যাকুল হয়ে উঠল। তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে উঠে পড়েছি টোটোতে, গন্তব্যের দিকে এগোচ্ছি। চারিদিক ঘন কুয়াশায় চাদর মুড়ি দিয়ে আছে সমস্ত প্রকৃতি। মন আনন্দে ভরে উঠছে, কিছুটা ভয়ও লাগছে, শঙ্কাও আছে। এই সময় সবাই ঘুরতে যায় মোটামুটি, দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটাও বেশি কুয়াশা থাকলে। তো সমস্ত উৎকণ্ঠা আবেগ নিজের মধ্যে রেখে এগিয়ে চলেছি স্টেশনের দিকে। পানাগড় স্টেশন আজ দার্জিলিং এর স্টেশনের থেকে কম কিছু সুন্দরী নয়। বুঝতে পারছি আজকে ট্রেনও খানিকটা লেট করবে। তো প্রায় স্টেশনের কাছাকাছি আমি এসে গেছি। স্টেশনে পৌঁছে দেখলাম প্রায় বেশিরভাগ ট্রেনই আজকে লেট। আপনাদেরকে যেটা বলছিলাম, আজকে কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি সুন্দরী পুরুলিয়ার ডাকে। পুরুলিয়ার সৌন্দর্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম হয়ে থাকে, সে তো আমরা জানি। পুরুলিয়ার ডাকের উপেক্ষা না করে আবারও বেরিয়ে পড়েছি সুন্দরী পুরুলিয়ার সৌন্দর্য এই শীতের মরশুমে ঠিক কতখানি সেটা দেখার জন্য। প্ল্যাটফর্মে বসে ট্রেনের অপেক্ষা করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে। স্বভাবতই এত ঘন কুয়াশা, ট্রেন তো লেট হবেই। তবে আজকে ট্রেনের জন্য অপেক্ষা করতে একটুও খারাপ লাগেনি। বসে বসে এই কুয়াশার সৌন্দর্য উপভোগ করছি, ভীষণ ভালো লাগছে। মাঝে মধ্যে হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো এই দিনটা তো প্রতিদিন পাওয়া যায় না, বা প্রতিটা শীতেই পাওয়া যায় না। আজকের দিনটা সত্যিই আমি ভীষণ লাকি যে এরকম একটা দিন পেলাম। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন এসেছে, ট্রেনে উঠে পড়েছি। তো চলুন দেখে নিই পুরুলিয়ার সেই সৌন্দর্য। মুরাড্ডি পাহাড়ের অপূর্ব শোভা ও সূর্য স্নাতা বরন্তী লেক যেন দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে আমাদের। এই সৌন্দর্যের রোমান্টিকতা ছুঁয়ে যায় প্রতিটি পর্যটকের মন। এই অপূর্ব শোভা কপালকুণ্ডলার নবকুমারের মতোই আমাদের মুখ দিয়েও স্বীকারোক্তি নিল। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ডুবন্ত সূর্য, পাহাড় আর তাল খেজুরের জলচ্ছবি মনকে স্তব্ধ করে দেয়। এ দৃশ্য উপভোগ না করলে কথায় ব্যক্ত করা যায় না। আমার মতো অধমের পক্ষে এই সৌন্দর্য বর্ণনা করা নিতান্তই বোকামি। আপনারা এসে স্বচক্ষে দেখে উপভোগ করুন পুরুলিয়ার এই শীতের সৌন্দর্য। তো চলুন এগিয়ে যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। কাঁটা বাঁশের বেড়া পেরিয়ে আমরা এগোচ্ছি গড়ের দিকে। ওই যে দূরে দেখা যায় গড়। চলুন স্মৃতিচারণ করে নিই গড়ের সেই প্রাচীন ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় শেখর রাজবংশের দামোদর শেখর ঝালদার রাজবংশের সহায়তায় এই পঞ্চকোট রাজত্ব স্থাপন করেন সম্ভবত 90 খ্রিস্টাব্দের শুরুর দিকে। প্রধান 5টি স্থানীয় গোষ্ঠীকে স্বীকৃতি দিতেই এই রাজ্যের নাম দেওয়া হয় পঞ্চকোট, যা স্থানীয়ভাবে পাঞ্চেত নামেই পরিচিত। এটা এই রাজ্যের একটি ধ্বংসস্তূপ, প্রায় ধ্বংস হয়ে গেছে, সামান্য কিছু অবশিষ্ট এখানে দেখতে পাচ্ছি। পুরনো ইটের তৈরি চুনসুরকির দেয়ালে এখনো তার প্রতিচ্ছবি, ইতিহাস এখনো বহন করে চলেছে এই ইমারতটি। বাংলার ইতিহাসকে দেখতে পুরুলিয়ার হাতছানিকে উপেক্ষা করা প্রায় কারোর পক্ষেই সম্ভব নয়। এই ইতিহাসকে দেখব বলেই আজকে গড় পঞ্চকোটে এসেছি। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা এই পঞ্চগড়ের পঞ্চরত্ন রাস মন্দির। এছাড়াও আছে জোর বাংলা নামে একটি সৌধ, কঙ্কালী মাতার মন্দির। এছাড়া নতুন করে উদ্ধার করা হয়েছে একটি দুর্গা মন্দিরের ধ্বংসাবশেষ।
এই রাস মন্দিরের ভিতরে আছে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ, যেটা নিত্যদিনই পুজো করা হয়। তো চলুন ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে আনি আর স্মৃতিচারণ করে নিই আরেকবার এখানকার ইতিহাসের। ইতিহাস বলে 1740 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সরফিরাজ খানকে পরাজিত ও হত্যা করে আলীবর্দী খান বাংলার নবাব হন। সরফিরাজ খানের শ্যালক রুস্তম জং আলীবর্দী খানকে চ্যালেঞ্জ করেছিলেন ঠিকই, কিন্তু ব্যর্থ হন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় রুস্তম নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোসলের সাহায্য চাইতে বাধ্য হন। ফলস্বরূপ ভোসলে একটি মারাঠা অশ্বারোহী বাহিনী পাঠিয়েছিলেন, যারা ইতিহাসে বর্গী নামে পরিচিত। এই বর্গীরাই গড় পঞ্চকট আক্রমণ করে প্রাসাদ লুট করার পরে তা ধ্বংস করে দেয়। শোনা যায় এই হামলার সময় রাজার 17 জন স্ত্রী একটি কুয়োয় ঝাঁপিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, আর সেই থেকেই এই গড় পঞ্চকট ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। এই পঞ্চরত্ন মন্দিরটিও সংরক্ষণের চেষ্টা চলছে, মেরামত করা হচ্ছে, যতদিন টিকিয়ে রাখা যায় এই ইতিহাসকে। মন্দিরের দেয়ালের সূক্ষ্ম কারুকার্য দুচোখ ভরে উপভোগ করার মতো। মনে হয় খুঁটিয়ে খুঁটিয়ে সমস্তটাই দেখি, কিন্তু সময় খুবই কম, আমাদের ফিরতেও হবে, তাই যতটা সম্ভব দেখলাম এবং স্মৃতিবন্দী করার চেষ্টা করলাম। এই পঞ্চরত্ন মন্দিরটি ছাড়াও আছে দুর্গা মন্দির, আছে একটি কালী মন্দির, আরেকটি কালী মন্দির আছে যেটা চাষের জমি পেরিয়ে আরেকটু এগিয়ে যেতে হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, পুরুলিয়ার সর্বোচ্চ পাহাড়, এই পাহাড় অতিক্রম করেই বর্গীরা আক্রমণ করে এই পঞ্চকট রাজ্যে। পঞ্চকট রাজ্যের একদিকে পাহাড় থাকায় পাহাড়ের দিক থেকে আক্রমণের খুব একটা আশঙ্কা ছিল না, আক্রমণের আশঙ্কা ছিল সামনের দিকে, যে কারণে কাঁটা জাতীয় যে বাঁশ হয় সেই বাঁশ দিয়ে পুরুলিয়ার বা পঞ্চকটের পরিধির সামনের দিকটা বেড়ার মতো দেওয়া হয়েছিল, যেটা পঞ্চকটের ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন। আর এই যে সেই দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরটি প্রায় ধ্বংস হয়ে গেছে, কংক্রিটের সাহায্যে কিছুটা ঠেকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বাকি ধ্বংসাবশেষটুকু। এরকম অনেকগুলি মন্দিরের ধ্বংসাবশেষ এখানে আপনারা দেখতে পাবেন। তো এই ইতিহাসকে চাক্ষুষ করতে অবশ্যই আপনাদেরকে একবার আসতে হবে পুরুলিয়ার গড় পঞ্চকটে। স্মৃতি হিসেবে এখানকার যে ছোটখাটো দোকানগুলি আছে সেখান থেকে আপনারা অবশ্যই চাইলে কিনে নিতে পারেন। পুরুলিয়ার যে সংস্কৃতি, ছৌ নাচের বিভিন্ন ধরনের মুখোশ, মাটির জিনিস, মাটির পুতুল, ডোকরার জিনিস, টেরাকোটার জিনিস, হস্তশিল্পের প্রচুর নিদর্শন এখানে আপনারা দেখতে পাবেন। সেগুলো আপনারা স্মৃতি হিসেবে এখান থেকে নিয়েই যেতে পারেন। এখনো পর্যন্ত এই ভিডিওটা যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো। তো পুরুলিয়া নিয়ে এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারা কে কে আগে এসেছেন এখানে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে কি কিনলেন, আপনাদের স্মৃতি কেমন অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। পুরুলিয়া এক এক ঋতুতে এক এক রকম ভাবে সেজে ওঠে। আমি এসেছি শীতে, শীতের পুরুলিয়ার সৌন্দর্য একরকম, আর বসন্তে পুরুলিয়ার সৌন্দর্য আরেক রকম। শরতে পুরুলিয়া সেজে ওঠে অন্য সাজে, শরতের কাশফুল, বসন্তের পলাশ, এগুলো দেখারও ভীষণ ইচ্ছে রইল। আবার আসবো এই পুরুলিয়াতে, এই পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করতে। পুরুলিয়ার হাতছানিকে উপেক্ষা করার সাধ্য আমার নেই। পুরুলিয়ার ইতিহাস ঘেঁটে দেখার ইচ্ছে রয়েই গেল। যত জানছি আরো জানার ইচ্ছে বেড়েই চলেছে। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আর বেশি দূর গেলাম না, এবার ফিরে যাব সেই বরন্তী লেক হয়ে বাড়ির পথে। বরন্তী লেকের সৌন্দর্য একদম চোখ থেকে সরছেই না, তাই আরেকবার ওই পথ দিয়েই ফেরার ইচ্ছেটা রইল। খুব তাড়াতাড়ি কেটে গেল যেন এই সময়টা, তাড়াতাড়ি কেটে গেল আজকের এই দিনটা।
সময় জানান দিচ্ছে এবারে ফিরতে হবে আমাদেরকে, না হলে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। তাই আবার আসবো এরকমটা কথা দিলাম নিজেকেই, কথা দিলাম প্রকৃতিকেই। আর যেতে যেতে এই সৌন্দর্য দেখে অবশ্যই মন বলে ওঠে, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ।